হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমার ট্রেন রয়েছে রাতে। তো আজকে সারাদিনে অনেক কাজ রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার আগের গণপতি বাপ্পাটা আর কি ভেঙে গিয়েছিল, মাটির ছিল, তার জন্য কালকে একটা নতুন গণপতি নিয়ে এসেছি। তো সেটাকে আজকে প্রতিষ্ঠা করবো, প্রতিষ্ঠা বলতে বসাবো আর কি। তো সেটার পুজো রয়েছে, প্লাস আজকে লাস্ট মোমেন্ট প্যাকিং ফাইনালি রয়েছে, সেটাও তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। আর তাছাড়া আরও টুকটাক কিছু কাজ রয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড, কি বলতো, মানে একটু ওয়েদারটা আজকে ওই মেঘলা মেঘলা মতন আছে। মানে ভাবছিলাম যে সকালবেলা প্রচণ্ড রোদ উঠবে, কিন্তু ওঠেনি, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে। তো ভালোই লাগছে, কিন্তু আমার ভয় লাগছে কি স্নান করতে গেলে আমার যদি ঠান্ডা লাগে, কারণ এমনি আমি না কালকে এসি চালিয়ে ঘুমিয়েছিলাম, আমার একটু হাঁচি করছিলাম, যার জন্য। আর দেখতে পাচ্ছ মাথার মধ্যে তেল দিয়েছি কালকে, আজকে শ্যাম্পু করবো বলে। ও চলো তাহলে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:25 বেজে গেছে। এখন যদি আমি না উঠি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো উঠে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এই যে ছাদে চলে এসেছি, হাতে আমার জুতো রয়েছে, কালকে জুতোটা ধুয়ে দেওয়া হয়েছিল। উফ, এখনটুকু রোদটা একটু কম হয়েছে বলে আসতে পেরেছে, নাহলে আমি রোদে ছাদে আসতে পারি না। মাঠে সবাই কি সুন্দর খেলছে দেখো। আর এই যে জুতো আমার কালকে শুকিয়ে গিয়েছিল, কিন্তু আজকে এটা আর একটু দিতে হবে, কারণ একটু ভিজে ভিজে আছে, যার জন্য এই যে বসিয়ে দিলাম। এই যে আমি এখন যাবো, চলো স্নান টান করে নিই, তারপরে স্নান টান করে কথা হচ্ছে। তো দেখো, ভাবছিলাম ফার্স্টে আমি ভয়েসে বলবো, কিন্তু কিচ্ছু করার নেই, এত জোরে গান চলছিল। আর অ্যাকচুয়ালি মানে একটা প্রোগ্রাম হচ্ছিল আমার বাড়ির পাশেই, তো তার জন্য গান চলছিল, তো কপিরাইট দেবে বুঝতেই পারছো। তো মা সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছে, আমার গনুকে এবার আমি পুজো করব। তার জন্য ফার্স্টেই আজকে কি করেছিলাম, একটু দুধ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম। তো তারপরে মা সমস্ত জোগাড় করে রেখেছিল, সেইগুলো দিয়ে কিন্তু আমি পুজো স্টার্ট করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি গনুকে একটু স্নান করিয়ে দিচ্ছি, তার কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এরকম আমি দুধ গঙ্গা জল দিয়ে আমি স্নান করাবো। তো সেই জন্যই মা সমস্ত জোগাড় টোগাড় করে রেখেছিল। তোমরা তো জানোই, মানে বুঝতেই পেরেছো যে আমি শিলিগুড়ি যাচ্ছি, একটু কাজও আছে, তাছাড়া একটু বাড়িতে যাচ্ছি। তো সেই জন্যই ভাবলাম যে না, এখনই মানে আজকেই আমি পুজোটা সেরে নিই, তাহলে ভালো হবে। না হলে এসে আবার তখন পুজো করতে গেলে আমার বোনকে নিয়ে আসতে অনেক দেরি হয়ে যাবে। এই যে দেখো কি মিষ্টি দেখতে লাগছে না, লক্ষ্মী গণেশ একসাথে বসেছে। আর এই দেখো আমার পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এত গান চলছিল আর হ্যালো হ্যালো করছিল যে আমাকে পুরোটাই অফ ভয়েসে কিন্তু নিতে হয়েছে। আমি কোনো, এই দেখো বলতে না বলতেই হ্যালো আবার শুরু হয়ে গেছে। তো শুনতে পাচ্ছ আমার কথা, আমি জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে শেয়ার করে দিই, যদিও আমি অনেকগুলো ফুটেজ তুলেছি, তাও তোমাদের জন্য শুধুমাত্র একটু ভালো করে আমার গণপতি বাপ্পাকে একটু দেখিয়ে নিই। তো চলো তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে শেয়ার করি। এই দেখো কিরকম লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমি গেছিলাম প্লাগ করতে, প্লাগ করে বাড়ি চলে এসেছি। আর একটা নেল পলিশ নিলাম, এই যে এই কালারটা নিলাম, ইয়েলো কালার। তো দেখা যাক আমার হাতে কিরকম লাগে। আর টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিলাম। প্রচণ্ড রোদ, মানে বাইরে এত গরম যে মানে দাঁড়ানো যাচ্ছে না, থাকা যাচ্ছে না, যার জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসলাম প্লাগটা করে। এবার যা টুকটাক গোছানো আছে সব কিছু গুছিয়ে নেব। আর তো চলো কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকি। আমার সব গোছানো এই ব্যাগটার মধ্যে হয়ে গেছে। আর মানে এখানে কিছু ধরবে না, আর এটা দেখে তোমরা ভেবো না যে এটা কি।
ব্যাপারটা হচ্ছে যে আমার ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আছে হচ্ছে রুটি করার যে জালতিটা ওটা রয়েছে, আর এটা হচ্ছে কিছু রোস্ট করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ওই একটা মানে কি বলবো ছোটোখাটো গেট টুগেদার পিকনিক এগুলো তো লেগেই থাকে, তো সেই কারণে এইটা আর কি নিয়ে যাচ্ছি। কারণ এটাতে ভালো রোস্ট করা যায়, এর ওপরে চিকেন টিকেন রেখে বা আরও অনেক কিছু দিয়ে, মাছ হলো মাছও, তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছি। আবার নিয়ে আসবো আবার এখানে যখন হবে এখানের জন্য, ওখানে যখন যাই ওখানের জন্য, তো সেই জন্য এটাকে এর ভেতরে নিয়েছি। আর এখানে পুরো প্যাকটা আমার নেওয়ার মতন আর মানে কোনো জায়গাই নেই, আমি জাস্ট এই ব্যাগটা নিচ্ছি। এই ব্যাগটার মধ্যেও আমি জানি না আমি কি মানে ধরাতে পারবো কি পারবো না, বাট জুতোগুলো ওই ব্যাগে নিতে হবে। আর এখানে তো সব পুরো প্যাকটা একদম, আর ওটার খুলছি না আমি, ওখানে সমস্ত জ্যাকেট সোয়েটার এইসব সব রয়েছে। আর যেহেতু আমি কাজের পারপাসে যাব সেই জন্য ওখানের মধ্যে সব কিছু রয়েছে। আর এখানের মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, সেলফি স্টিকটাও নিয়ে নিয়েছি, বাকি স্ট্রেটনার ডায়ার সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে ঢুকে গেছে। আর বাকি কসমেটিক্স থেকে শুরু করে যা যা টাওয়াল ফাওয়াল সমস্ত কিছু ওই ব্যাগটার মধ্যে নেবো। তো তারপর ওখান থেকে শিলিগুড়ি যাওয়া যাক, তারপরে ওখান থেকে যখন কাজে যাবো তখন দেখা যাবে যে কী লাগেজ নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি। হ্যাঁ নাচি, হ্যাঁ আসছি। মাকে যখন টাটা করে চলে আসি তখন প্রতিবারের মতো এবারেও কিন্তু প্রচণ্ড মনটা খারাপ করছিল। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, মানে এই বাড়িতে থাকলে ওই বাড়ির জন্য মন কেমন করে, আর ওই বাড়িতে থাকলে এই বাড়ির জন্য মন কেমন করে। অ্যাকচুয়াল আমরা তো মেয়ে, আমাদের দুটোই বাড়ি, আর তার জন্য দুটোকেই ম্যানেজ করতে হয় আমাকে বিশেষ করে, তো তার জন্য প্রচণ্ডই মন খারাপ করে, কিন্তু কিছু করার নেই। তো চলো আমি স্টেশনে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখতেই পাচ্ছ 9টা 9 বাজে, আর আমার 10টা 5-এ দার্জিলিং ছিল। তো আমি স্টেশন চলে এসেছি। তো এবার আমি একাই সব ট্রলি টলি নামাবো গাড়ির থেকে নেমে, তারপরে আমাকে স্টেশনে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।